আজকের রেসিপি খুবই মজাদার, যারা ভিন্ডি খায় না তাদেরও ভালো লাগবে এই রকমের করে যদি তোমরা বানাও। তো ভিন্ডিটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে পুছে নিলাম। মুছে নেবার পরে এটাকে টুকরো করে কাটলাম আর নুন হলুদ দিয়ে তেলের মধ্যে এটাকে হালকা করে ফ্রাই করলাম। যতক্ষণ না ভিন্ডিটা এখানে ফ্রাই হচ্ছে ততক্ষণ না আরেকটা জিনিস রেডি করে নিই। তো এখানে পেঁয়াজ, আদা আর রসুনকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি, সাথে এখানে দই নিয়ে নিলাম বোলের মধ্যে। দইটা নর্মাল দই দিয়েও, নয়তো এটা খুব বেশি টক হয়ে যাবে। তো দিয়ে দিলাম 2 চামচ জিরে, 1 চামচ ধনে, আর সাথে দিলাম 1 চামচ শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা, স্বাদ অনুসার লবণ আর অল্প চিনি, আর সাথে কসুরি মেথি দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে রেখে দিলাম। এদিকে ভিন্ডিটাও ভাজা হয়ে গেছে, তুলে ফেললাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ, যেটা আগের থেকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর অল্প লাল লাল করে এটাকে ফ্রাই করে দিলাম। সাথে দিয়ে দিলাম নুন দিলে এটা একটু তাড়াতাড়ি করেই ফ্রাই হয়ে যাবে। তো এবার কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ, কেন কি দইয়ের মধ্যে আমি হলুদ দিইনি। এখানে হলুদটা দেওয়ার পরে এটাকে আবার ফ্রাই করলাম আর দিয়ে দিলাম দইয়ের ওই ঘোলটা। এখানে চুলার ফ্লেমটাকে একদম সিম করে এটাকে রান্না করতে হবে, নয়তো দইটা ফেটে যাবে। 3-4 মিনিট অবধি চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়ালাম। আবার নাড়াবার পরে এখানে দিয়ে দিলাম আমি রেড কাশ্মীরি মির্চ একটু কালারের জন্যে, আর অল্প জল দিয়ে এটাকে ভালো করে আবার কুক করছি যতক্ষণ না অবধি দইয়ের উপরে তেলটা ভেসে আসবে না। যেই তেলটা ভেসে আসলো ব্যাস দিয়ে দিলাম কেটে রাখা ভেজে রেখেছি যে ভিন্ডিটাকে ভালো করে দইয়ের সাথে মিক্স করে নিলাম। আর কি রেডি হয়ে গেল সুস্বাদু একটা খাবার, যেটা গরম ভাত অথবা রুটির সাথে খুবই ভালো লাগবে। রেসিপিটা কীরকম লাগলো নিশ্চয়ই তোমরা জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপি।